ও হ্যালো, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আবার ভিডিও করতেছি। একটু মাঝখানে অনেকদিন খুব ব্যস্ত ছিলাম, এখনো ব্যস্ততা কমে নাই, কিন্তু তারপর চিন্তা করলাম একটু ভিডিও করি। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না। সো তাই আজকে প্ল্যান করলাম যে ভিডিও করব। আমি একচুয়ালি আজকে এখন রংপুরে যাচ্ছি। একটুখানি পথ রংপুরে যেতে যাওয়া লাগবে একচুয়ালি আমার। তো এখন ওখান দিয়ে অপর সাইড দিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। আমার অ্যাকচুয়ালি গন্তব্য হচ্ছে পুলিশ প্লাজা। হ্যাঁ, পুলিশ প্লাজা যদি আমি যেতে চাই, যদি রাইট ওয়েতে যেতে চাই, তাহলে আমাকে অনেক ঘুরে যেতে হয় একবারে। সেই মহানগর পর্যন্ত ব্রিজ দিয়ে ঘুরে এসে তারপর যেতে হবে। অনেক বেশি ঘোরা। এই জন্য এখানে একটু ভুল করছে যারা রাস্তাটা তৈরি করছে, একটু ভুল করছে কি এখানে একটা সাইকেলের লেন রাখা দরকার ছিল, যেটা মানে শুধুমাত্র সাইকেলের জন্য। আর সেটা যে কোনো দিকেই থাকা দরকার ছিল। তো রংওয়েতে যাওয়াটা একটু রিস্কি, আমি জানি, সেটা বুঝতে পারছি। আমি এখানে খুবই আস্তে আস্তে চালাচ্ছি, যেহেতু এটা ঠিক না। তো যাই হোক, আচ্ছা, আমি একটু চেক করবো আমার ভিডিওটা কেমন হচ্ছে। জাস্ট একটু সামনে গিয়ে করতে হবে। এই আমার রঙের শেষ। এখন আর একটু চেক করতে হবে এটা কেমন হচ্ছে। জাস্ট মিনিট ওয়েস। যাক হোক।
তারপর সবাই কেমন আছেন জানাবেন। আর বেশ অনেকদিন আমি আসিনি, কোনো কোনো কিছু বলতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার সাইকেলটাও 12টা বাজছে, সার্ভিসিং করাতে হবে, নয়েজ হয়। আজকে শনিবার, এখানে রাস্তাটা অনেক একবারে মোটামুটি ক্লিয়ার। অন্যান্য দিনে এই জায়গাগুলো প্রচুর জ্যাম থাকে। শনিবারের জন্য মোটামুটি ক্লিয়ার আছে। তাও জ্যাম মনে হয়, এটা কিছু একটা বড় জ্যাম না, মনে হয় যেতে পারবো। তারপরেও তো আমার ক্যামেরাটা মুভ করতেছে, বিকজ আমি স্ট্র্যাপটা আনিনি। আমি যে মাউন্টটা লাগাইছি হচ্ছে নেক মাউন্ট, আর আমি শুধু নেকের সাথে ঝুলাই দিচ্ছি। চেস্টের সাথে যে স্ট্রিপ লাগাবো সেটা আমি স্ট্রিপটা আনতে ভুলে গেছি, যে কারণে এখন এটা মাঝে মাঝে মুভ করে, ঝাঁকুনি খায় অ্যাকচুয়ালি যেটা বলে। তারপরে লাস্ট বেশ অনেকদিন যাবৎ দেশের অবস্থা খুব ভালো না, কি আর বলবো, এগুলো আলোচনাই করতে ইচ্ছে করে না। দেশের যে অবস্থা, বাংলাদেশের রাজনীতিটা এটাই নোংরা যে আলোচনা করতে ইচ্ছে করে না। আমি কোন রাজনীতি নিয়ে আলোচনাও করতে চাই না, করিও না। বাংলাদেশের রাজনীতি হচ্ছে একবার নোংরা, যে কারণে মাঝে মাঝে দেশের কথা, মাঝে মাঝে দেশের কথা ভাবি যে কি হবে আমাদের দেশে, কি হতে যাচ্ছে। এটা আমারই দেশ নাকি, এই জন্যই ভাবা, আমার চিন্তাগুলো মাথায় চলে আসে।
আমারই দেশ এটা। অ্যাকচুয়ালি আমি আরেকটা ব্যাপার খেয়াল করছি, মানুষের ভিতরে, আমাদের দেশের মানুষের ভিতরে মায়া মমতা, তারপরে এগুলো সব কমে গেছে, এখন একদম নাই। সবার ভিতরে একটা নিষ্ঠুরতা চলে আসছে, নিষ্ঠুরতা। আর সব মানুষের ভিতরে একটা খুবই অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ ভাব থাকে সব ম্যাক্সিমাম মানুষদের ভিতরে, সব লেভেলের অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ ভাব। আর আমি আরেকটা ব্যাপার খেয়াল করছি, এরা হচ্ছে এই যে আমাদের আমি একটা ব্যাপার খেয়াল করছি যেটা হচ্ছে যে এই যে আমাদের দেশের যে মানুষদের ভিতরে যে এই যে কি বলে মায়া মমতাটা কমে গেছে, নিষ্ঠুরতা বেড়ে গেছে, এটা খুব বেশি আগে থেকে না, কিন্তু এই চেঞ্জটা এই চেঞ্জটা আসছে করোনার পর থেকে। করোনার পর থেকে টোটাল জিনিসটা চেঞ্জ হয়েছে, টোটাল করোনার পর থেকে টোটাল ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে আর কি। করোনার আগে অনেক স্টেবল ছিল, তখন একটা অন্যরকম একটা ছিল নিউজের মানুষদের ভিতরে, কিন্তু করোনার পর থেকে মানুষ মানে একজন ব্যাপারটা এরকম হয়েছে যে করোনা, হ্যাঁ একটা রোগ বস্তু, হ্যাঁ ওটা ছোঁয়াচে রোগ অবশ্যই, কিন্তু এখন ওই যে ছোঁয়াচে রোগের কারণে যে একজন একজনের থেকে যে দূরে সরছে, যে মানে যে আমার হবে হবে এরকম যে ভাবসাব না, ওইটা তার স্বভাবে পরিণত হয়ে গেছে। এরকম অনেক হয়েছে, মানে একজন একজনের প্রতি একটা ঘৃণা তৈরি হয়ে গেছে কেমন জানি, এটা আমি খেয়াল করছি। এটা করোনার পরে বেশি হয়েছে। ওইটা ওইটা একটা মানে ওইটা করোনাটা রোগটা ওই নিষ্ঠুর এই নিষ্ঠুর যে ব্যাপারটা এটাকে যাত্রা শুরু করে দিছে, করোনা দিয়ে শুরু হয়েছে আর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বোঝাতে পারতেছি না মনে হয়, আপনারা মনে হয় বুঝছেন, যাই হোক। আর কিছু হয় আর রাস্তাটা একবারে
ও এই বেশ কিছুদিন আগে আমি এরকম যাচ্ছিলাম একটু সামনে, ওই সামনে যে গোদলিয়া জিনিসটা আছে ওখানে আমি এরকম এরকম হবে। এখন যে স্পিড আমার স্পিড কিন্তু একবার নর্মাল, মানে কি ফাস্ট চালাচ্ছি না, মানে একবার চলো না, ওই যে সামনে যে সাইকেল আছে এটা চলো না, এরকম জাস্ট আমি এরকম চালাই ম্যাক্সিমাম, এটা নর্মাল কিন্তু। তো যাই হোক, আরে সামনে এসে ব্রেক দেয়, তো বামে যাবে, আমার পিছন থেকে তো যেতে পারতো। যাই হোক, যেটা বলতেছি, তো এরকম আমি যাচ্ছিলাম বড় এজেন্সির সামনে, এরকম একটা অটো, ও করলো কি, এত স্পিডে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, ও আমার পাশ দিয়ে গিয়ে আমাকে একটা চাপ দিল, মানে আমি জানি না তো, ওর ও পাশে আমি খালি দেখছি, বাট কেন যে চাপ দিচ্ছে বুঝতেছি না, চাপ যে কারণে হোক চাপ দিছে, বা ও চাপ দিছে, বা যেভাবে হোক ও চাই এরকম করছে, লাগাই দিছে, আমার এখানে লাগছে, এই যে দেখেন আমার এখানে কিন্তু এরকম থাকবে, এরকম এরকম থাকবে এই পাশে, এটা পুরো ভেঙে গেছে, সহ টান দিছে, এটা পুরো ভেঙে, হ্যান্ডেলটা সহ এত জোরে এত স্পিডে চাপ দিছে, এটা কিন্তু অ্যালুমিনিয়াম, এটা লোহা কিন্তু, এটা ভেঙে নিয়ে গেছে একবারে, এটা টান দিয়ে নিয়ে গেছে একবারে, এটা ভেঙে গেছে। তো আমার হাতে তখন গ্লোভস ছিল না, তো আমি পড়ছি সাইকেলটার উপরে, যে কারণে সমস্যা ডাইরেক্টলি কিছু সাময়িক সমস্যা হয়নি, কিন্তু আমার মাথায় প্রচুর ব্যথা হয়েছে, এবং আমি পড়ে যাওয়ার পরে আর উঠতে পারতেছিলাম না। আমি চাইছিলাম যে ওটা একটু ধরবো, যে হ্যাঁ এরকম ধরবো, তো আমি যে উঠতে পারতেছি না একবারে, এরকম ব্যথা হয়েছে আমি। তো তারপরে গোবিন্দ জিনিসের যেই সিকিউরিটি গার্ডগুলো আছে গেটের কাছে, তারা আমাকে ধরে উঠাইলো। আমি তখন রাস্তার মাঝে, কিন্তু এই যে জাস্ট ওই রিক্সাটার সামনে যে রিক্সাটা যেখানে যাচ্ছে, এই যে এই যে এখানে, এই জাস্ট এখানে, এই যে এই জায়গাটায়, তো আমার পাতে কিছু পাইছি, আমি ব্যথা পাইছি, আঘাত পাইছি, ওখানে কিছু ক্ষত হচ্ছে। আর আমার স্যান্ডেলটা, আপনার স্লিপারটা, যে আমি স্লিপার, আমি অ্যাকচুয়ালি স্লিপার পরে সাইকেল চালাই, এক ধরনের যে ডিপ স্লিপারগুলো আছে না, ওগুলো তো আমার ছিঁড়ে গেছে। ওগুলো কিন্তু অনেক স্ট্রং থাকে, এবং ওইটাই আমার ছিঁড়ে গেছে, এতটা জোরে সে আমাকে আঘাত করছে। পড়ে গেলাম, সাইকেল তো পড়ে গেছে, আমি পড়ে গেছি, আমি মাথায় ব্যথা হয়েছে, তো পায়ে কিছু ক্ষত হয়েছে, হাত পড়ছে এরকমভাবে, কিন্তু হাতটা আমার সাইকেলের উপরে পড়ছে বিদায় তেমন কিছু হয়নি। ফ্রিজের উপরে পড়লে কিন্তু আবার একবারে একবারে ক্ষত হয়ে গেছে। আর ব্যথা পাইছি, হাতে ব্যথা হয়েছে অনেক, হাতে অনেক ব্যথা হয়েছে, লাস্ট 2-3 সপ্তাহ আগে হয়েছে। পরে আমি ওরা আর ধরতে পারি নাই। আর
এই হলো অবস্থা। আবার আরেকটা ব্যাপার দেখেন, এই যে আমি তোকে যে বললাম মানুষের ভিতরে নিষ্ঠুরতা চলে আসছে, ওকে না আমাকে ফালাই দিছে, হ্যাঁ, ওকে না আমাকে ফালাই দিছে। এখন ও যে একটু মানে দাঁড়াবে যে হ্যাঁ কি হয়েছে না হয়েছে এরকম সেরকম, সরি সরি বলবে বা কিছু একটা। হুম, ও তো সরি তো দূরের কথা ভাই, ও তো মনে কর দৌড়ের উপরে আছে, ও বিন্দু মাত্র দাঁড়াইলো না। ও এত বিস্কুট চলে গেছে একবারে, তাকাইও না একবার, একবার একটু তাকাইও নাই যে আমি পড়ে গেছি, তাকাইছে, তাকাইও নাই, ওটা মানে ফালাই দিয়ে চলে গেছে একবারে চোখ বন্ধ করে। আমি যে বললাম যে মানুষের তো নিষ্ঠুরতা চলে আসছে, এটা একটা একটা জ্বলন্ত উদাহরণ। আবার কেউ জ্বলন্ত দলিল মনে মনে করেন না। আচ্ছা, আর একটা ছোট উদাহরণ দিই আমি। গতকালকে, হ্যাঁ, আমি এক জায়গায় গেলাম আর কি, তো ওখানে আমার 500 টাকা ভাঙতি করা লাগবে, হ্যাঁ, 500 টাকা ভাঙতি করা লাগবে। এখন আমি এগুলো নর্মালি কিন্তু বিকাশের দোকানে পাওয়া যায়, ওদের কাছে অ্যাভেলেবেল থাকে। তো আমি ফার্স্টে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে 500 টাকা ভাঙতি দেওয়া যাবে নাকি। বুঝছেন, আমি একদম 300 টাকা দিব, ব্যাক করবো 300 টাকা, তো আমার কাছে কোনো 300 টাকা ছিল, সব 500 টাকা নোট ছিল, ছিল না, সো এই জন্য। সো আমি ফার্স্টে বললাম যে ভাই 500 টাকা ভাঙতি দেওয়া যাবে বিকাশে লোডের দোকানে। তারপরে বলো যে না ভাই নাই। তারপরে আমি বললাম ভাই আমি তাহলে আমি 300 টাকা ক্যাশ আউট দিই, আপনি আমাকে 300 টাকা দেন, বিকাশে ব্যালেন্স ছিল। তো বলো না ভাই তাও নেই। পাশে আরেকজন যে টাকা করতে আসছে, মেবি লোড দিতে আসছে, সে 200 টাকা বা এরকম 300 টাকা 300 টাকা 300 লোড দিছে। ও লোড দেওয়ার পরেও আমি একটু দাঁড়াইছিলাম আর কি, লোড দিছে না, তারপরে সে যখন টাকাটা ওই লোককে দিল, তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম ভাই এখন তো ও ভাই তো টাকা দিচ্ছে আপনাকে, এখন কি ভাঙতে দেওয়া যাবে আমাকে, অথবা লোড দেওয়া যাবে? বলে যে না ভাই দেওয়া যাবে না। এই হলো অবস্থা, অথচ তার কাছে কিন্তু ছিল। ওকে ভাই, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে ইনশাআল্লাহ।